ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের শেখাবো কীভাবে পিএইচডি থেকে ছবিগুলো পৃথক করা যায়। ছবি বা লেখা কপি করবে কীভাবে, বা ছবিগুলো তুমি কীভাবে পৃথক করবে, সেখানে এগুলো পৃথক করে কীভাবে ব্যবহার করবে। এই জন্য তোমার যেটা দরকার সেটা হচ্ছে যে ফটোশপের সফটওয়্যার লাগবে। তো আমি এই যে একটা ফটোশপ সিসি, একটা লেটেস্ট ভার্সন ফটোশপের, এটা ওপেন করেছি। যদি তোমাদের না থাকে ফটোশপ সফটওয়্যার, একটা সফটওয়্যার হলেই হবে, সমস্যা নেই। তোমাদের কাছে যে সফটওয়্যারটা আছে, প্রত্যেকটা কম্পিউটারের সময় থাকে, এটা কম্পিউটার কেনার সময় দিয়ে দেয়। দেখবে তোমাদের কম্পিউটারে কোনো ফটোশপের সফটওয়্যার আছে, সেটা ইনস্টল করবে। ইনস্টল করে দেখাচ্ছে যে এটা ওপেন করবে। ওপেন করার পরে যে পিএইচডি ফাইল যেটা আছে, এই পিএইচডি ফাইলটা এখানে চেপে ধরে জাস্ট এর উপর ছেড়ে দিতে হবে। এই যে, তাহলে এটা ওপেন হয়ে যাবে। বা যদি কারো কাছে না থাকে এই সফটওয়্যার, তাহলে অনলাইন থেকে তোমরা সার্চ করে বের করতে পারবা। লিখবে যে ফটোশপ সফটওয়্যার ফ্রি ডাউনলোড, লিখে সার্চ করবা, চলে আসবে। একটু স্পিড ভালো থাকতে হবে, কারণ একটু বড় সফটওয়্যার যেহেতু, মানে 2 GB 3 GB এরকম 4 GB এরকম অনেক দেখাচ্ছে যে বড় সফটওয়্যার হয়ে থাকে। আচ্ছা, এটা হচ্ছে সে পিএইচডি। এমনি সিম্পলি দেখো, তো ক্লায়েন্ট পক্ষে যে পিএইচডি দিবে, তোমরা কিন্তু এমনিতে দেখতে পারবা না এখানে কি ছবি আছে, পিকচার আছে, দেখতেছি লেখা আছে পিএইচডি। ধরো আমরা জেপিজি ছবি দেখি, যেটা আমি ক্লিক করলে ওপেন হয়ে যায়, বা পিএনজি ছবি দেখি, ক্লিক করলে ওপেন হয়ে যায়। এরকম অনেক ছবি আছে যেগুলো আমরা ক্লিক ওপেন হয়ে যায়, কিন্তু পিএইচডিটা দেখা যাচ্ছে এই সফটওয়্যার ছাড়া ওপেন হবে না। তো ফটোশপে ওপেন করলাম, এবার ট্রেডে ছেড়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ এই যে দাগ দাগ দেখতেছো, যেগুলো দেওয়া আছে, টান টান দেওয়া আছে, এগুলো ভ্যানিশ করার জন্য প্রথম যে কাজটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে এখানে ভিউয়ে ক্লিক করবে। ভিউয়ে ক্লিক দেখা যাচ্ছে এক্স, হ্যাঁ, এক্সট্রাস লেখা আছে এখানে, এক্সট্রাস। এখানে ক্লিক করলে হবে, বা কন্ট্রোল এইচ চাপলেও কাজ করবে। এখানে ক্লিক করে দিলাম, তাহলে এখন তো সব দাগগুলো চলে গেছে। এবার একটু বড় করবে। এটা বড় করার জন্য যেখানে তোমার যে টুলস, জুম টুল আছে, এই জুম টুল দিয়ে তুমি যেখানে বড় করবে সেখানে ক্লিক করবে মাউস দিয়ে। এই যে ক্লিক করলে বড় হচ্ছে। এর নিচে একটা দেখো স্ক্রল বার আছে, স্ক্রল বার ডানে বামে নিতে পারবা। তো আমি আরেকটু বড় করি, তাহলে তোমার দেখতে সুবিধা হবে। এই দেখতে পাচ্ছ এখানে সুন্দর একটা পিএইচডি। এখানে দেখো বিভিন্ন অপশনগুলো আছে, দেখতে পাচ্ছ তোমরা। এখানে একটা লোগো আছে, আর নিচে দেখতে পাচ্ছ এখানে একটা ব্যানার দেওয়া আছে। এখানে কিছু ছবি আছে, এখানে কিছু, এখানে একটা দেখাচ্ছে ই কমার্স ওয়েবসাইটের পিএইচডি। তো ক্লায়েন্ট তোমাকে এরকম একটা পিএইচডি দিয়ে বলবো আমাকে এরকম একটা ওয়েবসাইট তৈরি করে দাও। তাহলে তোমার কী করতে হবে, প্রথমে এই পিএইচডি অনুযায়ী তোমাকে ওয়েবসাইট ডিজাইন করতে হবে। তারপরে ওয়ার্ডপ্রেস দিয়ে দেখাচ্ছে যে তৈরি করে ফেলবা। ই কমার্স প্লাগিনের মাধ্যমে এরকম তুমি খুব সহজে করে ফেলতে পারবা। তো ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে তোমার কী করতে হবে, এই পুরো ওয়েবসাইটের যে ছবি পিকচারগুলো আছে, তো পিকচারগুলো আলাদা করতে হবে। হ্যাঁ, তো চলো কি খুব সহজে তুমি জেপিজি ছবি, মানে ইয়ে থেকে, জেপিজি পিএনজি পিকচারগুলো থেকে খুব সহজে তুমি আলাদা করতে পারবে না পিকচারগুলো। ওগুলো ক্রপ করে করে কেটে নিতে হবে। বাট এখানে তোমার ক্রপ করার প্রয়োজন নাই। এইভাবে জাস্ট লেয়ারগুলো পৃথক করে তুমি এখানে খুব সহজেই ছবিগুলো আলাদা করতে পারো। এমনকি জেপিজি পিএনজি যে ছবিগুলো আছে, ওগুলো তুমি লেখা কপি করতে পারবে না, এখান থেকে লেখাগুলো কপি করতে পারবে। আবার এখানে দেখাচ্ছে যে লেখাগুলো ভ্যানিশ করতে পারবা না জেপিজি পিএনজি থেকে, এখানে খুব সহজ লেখাগুলো ভ্যানিশ করে শুধু ছবিটা নিতে পারবা। এরকম অনেক সুযোগ সুবিধা রয়েছে কি পিএইচডি থেকে ছবিগুলো আলাদা করার ক্ষেত্রে। তো চলো আমরা দেখি যে এইগুলো কীভাবে আলাদা করব। একবার আমি শুরু থেকে পুরোটা দেখিয়ে তোমাদের, একটু সময় লাগবে, তোমরা ধৈর্য ধারণ করে দেখো, এই তোমাদের কাজে লাগবে আর কি। আচ্ছা, এখন আর প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, আমরা এখান থেকে দেখো একবার শুরু থেকে দেখাই। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে কোনো পিকচার নেই। উপরে টপ বারে এখানে দুটো পিকচার আছে, উইশ লিস্ট, এখানে দেখাচ্ছে একটা চিহ্ন আছে, মানে পছন্দের চিহ্ন আছে, আর এখানে একটা মানুষের মাই অ্যাকাউন্ট ছবি আছে। এই ছবিগুলোর সাথে হিসাব করতে হবে না তোমার, এরা ফ্রন্ট আসাম আইকন ব্যবহার করবা, এখানে দিতেও হবে না। তোদের শিখেছি কীভাবে ফ্রন্ট আসাম আইকন ব্যবহার করতে হয়। আচ্ছা, এই যে দেখতেছো একটা চিহ্ন দেওয়া আছে এখানে, এটা কিন্তু অবশ্যই নিতে হবে, কারণ লোগো এটা। যদি এটা নিতে চাও তাহলে কী করতে হবে, দেখো যে বাম দিকে লেয়ার দেখতে পাচ্ছ, এই যে যদি কোনো কারণে লেয়ারটা না দেখতে পাও, ধরো এখানে লেয়ারগুলো দেখতে পাচ্ছ না, তাহলে এখানে উইন্ডোজে ক্লিক করবা। উইন্ডোজে ক্লিক করে যে দেখো লেয়ার লেখা আছে, এই লেয়ারে ক্লিক করে দিবা।
তাহলে এখন লেয়ার তো চলে গেছে, এখন চলে গেছে না? যেরকম কারো ফাঁকা থাকে তাহলে কি করবা, এখানে উইন্ডোজে ক্লিক করে এই যে লেয়ার একটা অপশন আছে, ওখানে লেয়ারে ক্লিক করলে অথবা কিবোর্ডে F7 চাপলে হবে, এই কিবোর্ড থেকে F7 চাপলে হবে, অথবা উইন্ডোজ থেকে এখানে লেয়ারে ক্লিক করলে লেয়ার চলে আসবে। তখন চলো এখানে কীভাবে আমরা এই খুব সহজে এগুলো পৃথক করতে পারি, ক্রপ না করে বা কেটে, ঠিক আছে? যেমন এটার মাধ্যমে ক্রপ করা যায়। আচ্ছা, আমি এটা ক্যান্সেল করে দিই, ডন ক্রপ, মানে ওখানে ক্রপে ক্লিক করার কারণে ওটা হয়ে গেছে অটোমেটিক্যালি। আচ্ছা, তাহলে প্রথম যে কাজটা করতে, তোমার এখানে এই যে একটা টুলস আছে দেখতে পাচ্ছ, হ্যাঁ, ডিরেক্ট সিলেকশন টুল লেখা আছে, দেখো এখানে ক্লিক করবা, যে টেন নিচে এখানে বাম দিকে ক্লিক করে দিলাম, তো মাউস পয়েন্টার এরকম তীরের মতো হয়ে গেল। এরপরে যে পিকচারটা আছে সেই পিকচারের উপর ক্লিক করতে হবে তোমার। এখানে অ্যাকচুয়ালি খুঁজে বের করতে অনেক সময় লাগবে যে কার মধ্যে এটা আছে এই লোগোটা, আর তুমি যদি এখন ডাবল ক্লিক করে দাও অটোমেটিক্যালি কী হবে, এখানে তোমার হাইলাইট করে দেখাবে যে অ্যাকচুয়ালি কার মধ্যে এটা আছে। আচ্ছা, যদি কখনো এখানে ক্লিক করার সমস্যা থাকে তাহলে এই সিলেকশন টুলে ক্লিক করবা, হ্যাঁ, এখানে সিলেকশন টুলে ক্লিক করলাম, এরপর এখানে ক্লিক করে দিলাম। আচ্ছা, এরপর আবার এখানে ক্লিক করে দিলাম, এরপর ক্লিক করে দিলে এখানে অনেক সময় ঝামেলা করে, হ্যাঁ, যেহেতু ভারী একটা সফটওয়্যার দেখাচ্ছে যে মানে ডিরেক্টলি অনেক সময় ক্লিক করে আসতে চায় না, এই হলো বিষয়। আচ্ছা, অন্য জায়গায় আমি ক্লিক করে দেখি যে অন্য জায়গায় ক্লিক করে আসছে, কিন্তু দেখো যে যেন আমি এখানে ব্যানারে ক্লিক করলাম চলে আসছে, হ্যাঁ, মানে এই ব্যানারের ছবি চলে এসছে ডান দিকে, এভাবে ক্লিক করে দেখা দেবে। আবার আমি যদি অন্য কোথাও ক্লিক করে দেখো, এই যে এই পিকচার যেগুলো আছে এখানে ক্লিক করে দেখো সঙ্গে সঙ্গে দেখাচ্ছে ডান দিকে, এখানে যে ক্লিক করলে, হ্যাঁ, অনেক ছবিগুলো আছে, পিকচারগুলো আছে এখানে দেখতে পাচ্ছ। তাহলে আমরা ওখানে দেখি, তাহলে প্রথমে লোগো থেকে শুরু করি আমরা। আচ্ছা, যে কোনো কারণে ক্লিক করে না আসে যেখানে, তাহলে তুমি দেখবে যে কার মধ্যে, হেডারের মধ্যে নিশ্চয়ই আছে, এটা যেহেতু হেডার অংশ, এটা তো হেডারে ক্লিক করে দিলে, যা হেডারে ক্লিক করলাম, হেডারে ক্লিক করার পর দেখো লোগো লেখা আছে, এই যে দেখো লোগো লেখা আছে, হ্যাঁ, এখানে এই যে এখানে ক্লিক করলে দেখবে লোগো ভ্যানিশ হয়ে গেছে, এই যে লোগো ভ্যানিশ হয়ে গেছে, মানে এর মধ্যে লোগো আছে। এই তীর চিহ্নে ক্লিক করলাম, ক্লিক করার পরে আচ্ছা, এখন দেখো আমি যদি এটা যে নিতে চাই, যে পুরোটা নিব লোগোটা, তাহলে যে কাজটি করতে হবে খুব মনোযোগ সহকারে শোনো, আমি সবগুলো ভ্যানিশ করে দেবো, শুধুমাত্র লোগোটাকে রাখবো, এই পুরো লেয়ারটা ভ্যানিশ করে দেবো সবগুলো, আর শুধু লোগোটাকে রাখবো। তাহলে কি তুমি কন্ট্রোল কিবোর্ডে কন্ট্রোল অল্টার চাপতে হবে, কন্ট্রোল অল্টার চেপে ধরে প্রথমে এটা খুঁজে বের করলাম, হ্যাঁ, বা এখানে মাউস দিয়ে ক্লিক করলেই হবে, এখানে গিয়ে চলে আসবে, চলে আসার পরে এই কন্ট্রোল অল্টার কিবোর্ডে কন্ট্রোল অল্টার একসাথে চেপে ধরে এই চোখের উপর ক্লিক করতে হবে। ক্লিক করলে কি হবে দেখো, অটোমেটিক্যালি এই দেখো সবগুলো চলে গেছে, পিকচার সবগুলো চলে গেছে, এখন শুধুমাত্র লোগোটা আছে। এখন লোগোটা আমি কীভাবে কেটে নেব, এখান থেকে এখানে ইমেজে যেতে হবে, ইমেজে গিয়ে লেখা আছে ট্রিম, ঠিক আছে, ক্রপ না কিন্তু ট্রিম, এই ট্রিম অপশানে এখানে মাউস দিয়ে ক্লিক করে দিবা, আর এখানে দেখা যাচ্ছে যে ট্রান্সপারেন্ট পিক্সেলস লেখা থাকছে, এটা সমস্যা নেই, ওকে করে দিবা। ওইগুলো দিকে শুধুমাত্র লোগোটা আছে, ট্রিম হচ্ছে, যে প্রোগ্রেস দেখাচ্ছে এবং ট্রিম হচ্ছে। আচ্ছা দেখো, ট্রিম হয়ে কি হলো, পুরো ইমেজটা একবারে ট্রান্সপারেন্ট ইমেজ, মানে এখানে নিচে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড আর উপরে দেখাচ্ছে ইমেজ, লোগোটা প্রিভিউ হয়ে গেছে। এখন তুমি এখানে যাবা, গিয়ে এখানে সেভ ফর ওয়েব, এই যে উপরে ফাইলে ক্লিক করে সেভ ফর ওয়েব এখানে ক্লিক করতে হবে। এখন তুমি যদি ট্রান্সপারেন্ট সেভ করতে চাও, দেখো এখানে ট্রান্সপারেন্ট আকারে সেভ করতে চাও, এখানে পিএনজি দিতে হবে, দেখো পিএনজি 24, পিএনজি দিলে কি হবে, এটা ট্রান্সপারেন্ট থাকবে। তুমি জেপিজি সেভ করো, জেপিজি দাও, তাহলে কিন্তু ট্রান্সপারেন্ট থাকবে, দেখো ট্রান্সপারেন্ট চলে গেছে। এখন তুমি যদি কোথাও ইমেজটা দাও তাহলে কি হবে, সাদা ব্যাকগ্রাউন্ডে দেখা যাবে, যদি অন্য কোনো কালার হয়, আর সাদা কালার হলে দেখা যাবে না, হ্যাঁ, কিন্তু সাদা একটা অপশন চলে আসতেছে। তো আমি মনে করি এখানে কি করবো, এটা জেপিজি না করে পিএনজি করে দিব,
হ্যাঁ, যাতে মনে করো যে কোনো ব্যাকগ্রাউন্ডের উপর লোগোটা দিলেই শুধু লোগোটা পাওয়া যায়, পিছনে ব্যাকগ্রাউন্ড সাদা ব্যাকগ্রাউন্ডটা না দেখা যায়। তাহলে এখানে আমি শুধু এটা PNG24 সেভ করি, এখানে গেলাম সেভে ক্লিক করে দিলাম। সেভে ক্লিক করার পরে এখানে নাম দিয়ে দিলাম লোগো, নাম দিলাম logo.png। ডেস্কটপে গেলাম। আচ্ছা, ডেস্কটপে গিয়ে একটা ফোল্ডার নিয়ে, ঠিক আছে, একটা ফোল্ডার নাম দিয়ে দিই এখানে। তার ফোল্ডার নাম দিলাম হচ্ছে যে ইমেজ, পিএসডি ইমেজ লিখলাম, পিএসডি ইমেজেস লিখলাম, লিখে এখানে ক্লিক করলাম, ঢুকে গেলাম, এবারে সেভ করে দিলাম। আচ্ছা, সেভ করার পর আমাদের একটা কাজ কিন্তু শেষ, আমরা একটা চলে আসছে অটোমেটিক্যালি। আমাদের কোথায় করলাম এটা, যে পিএসডি ইমেজেস, মানে এখান থেকে একটা ইমেজ পৃথক করা হয়ে গেল। এই যে এখন দেখো logo.png, মানে ক্লিক করো, দেখো কত সুন্দর লোগো চলে আসছে, তাই না? এবং পিছনে দেখো কোনো সাদা ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে না, কারণ পিএনজিতে সেভ করেছি এটা। তাহলে আমরা কিন্তু শুধুমাত্র যদি কাটতাম আমরা ইয়ের মাধ্যমে, মানে এমনিতে স্টোরেজের মধ্যে কাটতাম, ক্রপ করতাম, তাহলে এত সুন্দর ইমেজ আসতো না কিন্তু। হ্যাঁ, এ তুমি যেখানে সেট করো না কেন পিছনে ব্যাকগ্রাউন্ড দেখা যাবে না, তো সুন্দরভাবে মাত্র চলে আসবে এটা। তো আমাদের এখানে একটা ইমেজ পেয়ে গেলাম, এখন বাকি ইমেজগুলো আমরা করব। আচ্ছা, এখন দেখো এই যে আমাদের এখানে শুধু এই ইমেজটা আছে, তাহলে আগের পুরো পিএইচডির যে ছবিটা কীভাবে নিয়ে আসবো, এটা যদি আমি ডান দিকে দেখতে হিস্ট্রি দেখতে পাচ্ছ, এই যে হিস্ট্রি, হ্যাঁ, একটা একটা এখানে একটা বক্স দেখতে পাচ্ছ, এই যে বক্স দেখতে পাচ্ছ, এই বক্সটা হচ্ছে হিস্ট্রি বক্স। তো এটা মনে করো কী করতে হবে, এই যে এখানে ক্লিক করলে কি হবে, পুরো এটা চলে আসবে, এখানে এটা চলে আসবে, এখানে ক্লিক করলাম, দেখো এই দেখো আবার পুরোটা চলে আসছে হিস্ট্রিতে, মানে প্রথম যেটা থাকবে ওটা চলে আসবে অটোমেটিক্যালি, তোর বারবার নিয়ে আসতে হবে না এখানে। তাহলে পুরোটা চলে আসলো, আমরা এখান থেকে কী কেটে নিলাম, এটা কেটে নিলাম। আচ্ছা, তোমাদের যদি হিস্ট্রি এখানে না দেখতে পাও, এখানে অনেক সময় থাকবে না কিন্তু, তখন কী করবা, এখানে উইন্ডোজে ক্লিক করবে, উইন্ডোজে ক্লিক করে দেখো এখানে লেখা আছে হিস্ট্রি, এখানে টিক চিহ্ন দেওয়া আছে, টিক চিহ্ন যদি না দেওয়া থাকে তাহলে হিস্ট্রি দেখতে পাবো না কিন্তু। তখন এখানে গিয়ে উইন্ডোজে গিয়ে এই হিস্ট্রি যে অপশানটা আছে এখানে টিক চিহ্ন দিয়ে এটা নিয়ে আসতে হবে, এইভাবে নিয়ে আসলে তখন চলে আসবে এখানে। তো কাজ শেষে তুমি এখানে ক্লিক করলে তখন পুরো পেজটি চলে আসবে। আচ্ছা, এবার চলো আমরা এইটা পৃথক করি। এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা আছে দেখতে পাচ্ছ, শুধু আমরা এই ছবিটা নিব, ঠিক আছে, তো এই ছবিটা আমরা পৃথক করব। তাহলে যে প্রথমে ছবিটা খুঁজে বের করতে হবে, প্রথমে কী করবো, আগের যে ছবিগুলো ছিল সবগুলো তুমি এখানে ক্লোজ করে দাও, তাহলে তোমার কষ্ট করে খুঁজতে হবে না। এই যে আর এখানে গিয়ে নিচ দিকে তীর চিহ্ন আছে, এখানে ক্লিক করলে সব ক্লোজ হয়ে গেল, তাহলে খুঁজতে সুবিধা হবে তোমার। এরপর তুমি এই যে যে ইমেজটা আছে ব্যানার ইমেজ, এখানে মাউসে ডাবল ক্লিক করো, দেখো ডাবল ক্লিক করার সঙ্গে সঙ্গে কী হয়েছে, বাম দিকে দেখতে পাচ্ছ এগুলো এ হয়েছে। আর এখানে মানে চোখ যে আছে এখানে, হ্যাঁ, এখানে ভিজিবিলিটি, চোখ এখানে ক্লিক করলে বুঝতে পারবা। হ্যাঁ, এখানে কি আছে, এখানে দেখাচ্ছে একটা হালকা আফসা ইয়ে দেওয়া আছে, মানে একটা লেয়ার দেওয়া আছে এর উপরে, দেখো আমি এখানে ক্লিক করে চলে যাচ্ছে লেয়ারটা, এই যে হ্যাঁ, এবং একবারে মানে লাইট একটা ছবি আসতেছে, এই হলো বিষয়। তারপরে এখানে ক্লিক করলে কি হচ্ছে দেখো, মানে পুরো ছবি চলে যাচ্ছে, পুরো ছবিটা, কিন্তু উপর লেখাগুলো থাকছে, দেখো এই যে লেখাগুলো কিন্তু ঠিকই আছে, লেখায় যে পার্সেন্ট সবই আছে, কিন্তু পুরো ছবিটা থাকতে আমরা এই ছবিটাই নিতে হবে, ঠিক আছে। নিচেরটা ক্লিক করলে কি দেখো, নিচেরটা এটা, নিচেরটা একই রকম। আচ্ছা, তো চলো আমরা এখানে ক্লিক করে দিই। এখানে কি করে ক্লিক করবো তোমাদের বলেছি এর আগে, কিবোর্ডে কন্ট্রোল আর অল্টার যে বাটন আছে দুটো একসাথে চেপে ধরবা, চেপে ধরে এখানে চোখ যেখানে আছে এখানে মাউস দিয়ে ক্লিক করে দিলাম, ক্লিক করে একটু ওয়েট করলাম। এখন দেখো যে পুরো ব্যাকগ্রাউন্ড থেকে চলে গেছে সব কিছু, এভরিথিং, এই যে সব কিছু চলে গেছে, শুধু কি আছে এখানে, শুধু হচ্ছে এখানে ব্যানার ইমেজটা আছে। আগের মতো কী করবো, এটা ব্যানার ইমেজ এখানে গিয়ে ইমেজ চলে গেলাম, ট্রিমে ক্লিক করলাম, এবার ওকে করলাম। এখন শুধুমাত্র এটা থাকবে। আচ্ছা, এখন দেখো এখানে
চলে আসছে না, এটা ট্রিম করা হয়ে গেল আমাদের। এটা সেভ করে দাও, এর ফাইলে গিয়ে সেভ ফর ওয়েব। এবার এখানে পিএনজি করবো না, আমরা কি করবো, এটা আমরা জেপিজি করে দিব। হ্যাঁ, কারণ আমরা এখানে কি নিজে ট্রান্সপারেন্সি দরকার নেই, আমি জেপিজি করে দিলাম এটা। তারপর এখানে সেভে যে, আচ্ছা জেপিজি করে দেখো এখানে ম্যাক্সিমাম লেখা আছে কোয়ালিটি, 100% রাখলে ছবিটা একটু ভারী হবে কিন্তু কোয়ালিটি ভালো আসবে। এখানে সেভে ক্লিক করে দিলাম, দেওয়ার পর লিখলাম ব্যানার ডট জেপিজি, BANNER ব্যানার ডট জেপিজি, এটা থাকলো। এরপর এখানে ডেস্কটপে ক্লিক করলাম, আমাদের কোথায় ছবি ছিল, এই যে পিএইচডি ইমেজেস, এখানে ক্লিক করে দিলাম, তাহলে ঠিক হলো, সেভ হয়ে গেল, এই ছবিটা সেভ হয়ে গেল। আমরা দেখে আসি তাহলে, এই যে দেখো আমাদের যে এই যে পিএইচডি ইমেজেস, এই দেখো এটা লোগো আর এটা হচ্ছে ব্যানার জেপিজি, ক্লিক করে দেখতে পাবো ইমেজটা, এই যে দেখো কত সুন্দরভাবে পৃথক হয়ে গেছে, তাই না? আচ্ছা, তো এইভাবে মাত্র সবগুলো ইমেজ করতে পারবো আমরা। দু একটা ইমেজ আর দেখেই তোমাদের আর দেখাবো না, তাহলে তোমরা যেহেতু একই জিনিস বারবার করলে বিরক্ত হবে। এখানে আবার হিস্ট্রিতে ক্লিক করে দাও, এই যে হিস্ট্রি আছে, তাহলে পুরো আবার পেজটি চলে আসলো একইভাবে। এখন দেখো আমরা যেটা করবো সেটা হচ্ছে নিচের এই ছবিগুলো পৃথক করবো। এই যে ছবি, তিনটা ছবি আছে, এই তিনটা ছবি পৃথক করবো। একটা কি লেখা আছে, জিন্স শার্ট, তারপর উমেন্স গ্লাস এবং মেন্স শার্ট। আমরা এই তিনটা ছবি দেখিয়ে মানে এটা শেষ করে দেবো আর কি। কারণ একইভাবে তুমি বাকি সবগুলো ছবি কী করতে পারবা, এই সবগুলো ছবি পৃথক করতে পারবে। চলো আমরা দেখি এই তিনটা ছবি পৃথক করবো খুব সহজেই। তাহলে প্রথমে এগুলো ক্লোজ করে নাও, যে তোমার কনফিউজ না হয় যে কোনটা আসছে, সব ক্লোজ থাকলো। এরপর তুমি মাউস দিয়ে এখানে ক্লিক করলে, এই ছবির উপর ক্লিক করলাম, ছবির উপর ক্লিক করার পর দেখে চলে আসছে যেখানে ডান দিকে দেখতে পাচ্ছ। এখানে চোখে ক্লিক করে দেখো কোন ছবি, এইটা এই ছবি আর কি, প্রথমটাই। দ্বিতীয়টা কি হচ্ছে, হ্যাঁ আচ্ছা, তাহলে এই প্রথম যে ছবিটা আছে ডান দিকে ছবির চেহারা দেখতে পাবো এখানে, দেখুন ওটাতে গিয়ে আগের মতোই কন্ট্রোল অল্টার আমি এখানে দিয়েছি তোমাদের বক্সে যেন তোমরা বুঝতে পারো, CTRL কন্ট্রোল, আচ্ছা ছোটো হাতের লেখা আছে কিবোর্ডে, CTR ছোটো হাতের দিচ্ছি, কন্ট্রোল প্লাস অল্টার মানে ALT, ঠিক আছে। এর চেপে ধরে কি করতে হবে, চোখের উপর ক্লিক করতে হবে, ঠিক আছে। এখানে অ্যান্ড ক্লিক টু আই, ঠিক আছে। তাহলে কি হবে, অটোমেটিক্যালি সবগুলো ভ্যানিশ হয়ে যায়, চোখের উপর ক্লিক টু সবগুলো ভ্যানিশ হয়ে যায় অটোমেটিক্যালি, ওই ছবিটা থাকবে শুধু। আমি তোমার দিয়ে দিলাম, এটা কপি করে রেখে দাও, যদি ভুলে যাও তাহলে দেখে করতে পারবা। আচ্ছা, তাহলে আমি এখানে গিয়ে আগের মতো কন্ট্রোল অল্টার চেপে ধরলাম, চেপে ধরে এখানে গিয়ে, আচ্ছা এখানে আবার ক্লিক করে দিলাম, আচ্ছা কন্ট্রোল অল্টার চেপে ধরে আবার এখানে ক্লিক করে দিলাম এই চোখের উপরে, তাহলে দেখো অটোমেটিক্যালি ওখানে ক্লিক করার পরে কিন্তু কন্ট্রোলটা ছেড়ে দিতে হবে, ঠিক আছে। তুমি কন্ট্রোলটা চেপে ধরে ওখানে মাউস দিয়ে ক্লিক করলা, ক্লিক করার পর তোমার কন্ট্রোলটা ছেড়ে দিতে হবে, ছেড়ে দিলে অটোমেটিক সুইচ পৃথক হয়ে গেছে। এবার ইমেজে চলে যাও, ট্রিমে ক্লিক করে দাও, ওকে। এটা চলে আসলো, তাহলে আমরা সেভ করে দেবো এটা। এখানে আসলাম সেভ ফর ওয়েব, আগের মতোই জেপিজিতে সেভ করে এখানে সেভে ক্লিক করলাম, এখানে জিন্স লিখে দিলাম, ঠিক আছে। লেখা ছিল মেন্স জিন্স, মনে হয় মেন্স জিন্স লেখা ছিল, GENS জিন্স, যে নাম আছে ওই নামই সেভ করবা, ঠিক আছে। তাহলে পরবর্তীতে ভুল হবে না যে কোন জায়গায় কোন ছবি ছিল, ছবিতে যে নামটা দেওয়া আছে ওই নামটা দিয়ে দিবা। সেভে ক্লিক করে দিলাম, এটা সেভ হয়ে গেল। আবার এখানে হিস্ট্রিতে ক্লিক করো, এখন পটাপট করে ফেলো দ্রুত, হ্যাঁ। আগের মতো চলে গেলাম, এখানে গিয়ে এই যে মেটার ছবিতে ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছ এই যে এখানে চলে আসতে হবে লাল ডান দিকে অপশান, কন্ট্রোলটা চেপে ধরে এখানে ক্লিক করে দাও চোখের উপরে। এরপর দেখো সবগুলো এখানে সেই ছবিটা আছে, এটা দেখা যাচ্ছে উমেন্স গ্লাস লেখা ছিল,
এখানে সেভ প্রথমে ট্রিম করে নাও, ট্রিম করার পরে আচ্ছা ট্রিম করার পর আর সেভ করে দাও, সেভ ফর ওয়েব। খুব বেশি সময় লাগবে না। হ্যাঁ, এখানে দেখছে সেভে ক্লিক করে দিলাম, এখানে গিয়ে ওমেন্স ক্লাস লিখে দাও, ওমেন্স ক্লাস GLASS লিখে দিলাম, এবার সেভে ক্লিক করলাম। আচ্ছা নেক্সট টাইম আবার এখানে হিস্ট্রিতে ক্লিক করলাম, লাস্টে যে ইমেজটা আছে তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এইটা, লেসন মেন্স শার্ট লেখা আছে, নামটা দেখে নিবা। এখানে ক্লিক করলাম, দেখো নিচে চলে এসেছে, নিচ দিকে যাই, এখানে তুমি মাউস দিয়ে কন্ট্রোলটার চেপে ধরে ক্লিক করে দাও, তাহলে কি হলো সবগুলো চলে আসবে, এটা থাকলো। এবার ট্রিম করে দাও, পিছনে ডান দিকে সরিয়ে নিতে পারো দেখার জন্য। ইমেজে গেলাম, ট্রিম করে দিলাম। আচ্ছা হয়ে গেল, এখন সেভ করে দেবো এটা, সেভ ফর ওয়েব। আচ্ছা সেভে ক্লিক করে দিলাম, এর নাম ছিল মেন্স শার্ট, মেন্স শার্ট লেখা ছিল, এখানে ক্লিক করে দিলাম। তাহলে এবার দেখো আমরা যে এই পিএইচডি কি করলাম, আমরা এখান থেকে এই তিনটে ছবি পিকচার, এই তিনটে পিকচার এই লেখা কিন্তু বাধা, দেখো দেখো অটোমেটিক্যালি এই আমরা যদি এগুলো পৃথক করতে পারতাম না, যদি আমরা জেপিজি না থাকতো, যে যদি পিএইচডি না থাকতো, জেপিজি পিএনজি ছবির ক্ষেত্রে কিন্তু এই লেখাগুলো আলাদা করতে পারতাম না, বাট এই লেখাগুলো ছাড়াই কি করলাম পুরো ছবিটা আমরা পৃথক করতে পারলাম। এখানে দেখো পুরো লেয়ার ছাড়াই, এই যে আফসা লেয়ার এগুলো সব ছাড়াই অটোমেটিক্যালি শুধু পৃথক করতে পেরেছি আমরা। এবং লোগোটাতে করলাম এখানে একটা দেখাচ্ছে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড সহ করলাম। চলো আমরা সবগুলো ছবি দেখে আসি। তাহলে এখানে আমি ক্লিক করে দেখো সবগুলো দেখতে পাচ্ছ, এই যে অটোমেটিক্যালি এই যে একটা ছবি আমি ক্লিক করলে একটা সব দেখা যাবে। এই যে এটা কি, এটা হচ্ছে লোগো, ওটা ব্যানার গেল, এটা হচ্ছে ছবিগুলো, এই যে এইভাবে সবগুলো আমরা পৃথক করতে পারি, এই বিষয়। বাকি অংশটা একটু দেখি আমরা এখানে ছিলাম, এখন দেখো এই যে এইভাবে দেখাচ্ছে যতগুলো ছবি আছে পিকচার এখানে আছে সবগুলো পৃথক করতে পারবে। ঠিক যেভাবে দেখিয়ে দিলাম আমি, সবগুলো লেয়ার পৃথক করলাম, পৃথক করে ডিজাইনের কাজ শুরু করে দিলাম, তখন এক সিস্টেম পৃথক করতে পারবে। খুব কঠিন বিষয় না। এই পেজগুলো পাবে কোথায়? গুগলে যে সার্চ করো, গুগলে গিয়ে যে ওয়েবসাইট প্র্যাকটিস করার জন্য এভাবে অনলাইনে সার্চ করতে, ওয়েবসাইট পিএইচডি টেমপ্লেট ফ্রি ডাউনলোড, ঠিক আছে, ফ্রি ডাউনলোডে সার্চ করে চলে আসে, দেখো যেখানে এই ওয়েবসাইটগুলো কি আছে প্রচুর এরকম পিএইচডি, দেখো এখানে পিএইচডি 28,000 পিএইচডি আছে হাই কোয়ালিটি। দেখো দেখাচ্ছে এখানে দেখাচ্ছে যে 1 থেকে 12 পেজ পর্যন্ত আছে পিএইচডিগুলো। এই ওয়েবসাইটে ঢুকে যেখান থেকে ভালো ভালো পাওয়া পেজ সেখান থেকে ফ্রি ডাউনলোড করে তুমি প্র্যাকটিস করতে পারবা, তোমার পোর্টফোলিও তৈরি করতে পারবে এভাবে। তো ডিয়ার স্টুডেন্টস এভাবে প্র্যাকটিস করো। আজকে তোমাদের ক্লাস এই পর্যন্তই। সামনের ক্লাস আমরা যেটা দেখছিলাম অর্থাৎ ওয়ার্ডপ্রেসের প্লাগইন ডেভেলপমেন্টের কাস্টম কন্ট্যাক্ট ফর্ম তৈরি। তো সামনের ক্লাস আমরা দেখব কীভাবে কন্ট্যাক্ট ফর্ম এর অপশানগুলো কীভাবে মেনু পেজে অ্যাড করা যায়, ড্যাশবোর্ডে যেন বাম দিকে যে মেনু আছে মেনুতে যেন আমরা অ্যাড করতে পারি বিভিন্ন অপশানে, এগুলো আমরা অ্যাড করে দেখব। তো আজকে তোমাদের ক্লাস এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।